পড়ছি ৩ গোয়েন্দা সিরিজ থেকে কাকাতুয়ার রহস্য ৭। পরদিন সকালে ইয়ার্ডে কাজকর্ম বিশেষ নেই। মেরি চাচিকে বলে অনুমতি নিয়ে বরিস আর রোভারকে ডিওগোদের ওখানে পাঠালো কিশোর কুড়ে মেরামতের কাজে ছেলেটাকে সাহায্য করার জন্যে। ডিয়েগো আর তার চাচা দুজনকেই খুব পছন্দ হয়েছে তার। ঠিকমতো খেতে পায় না, এত গরিব, কিন্তু আত্মসম্মান বোধ কি প্রচণ্ড। দুপুরের পর ফিরে এলো দুই ব্যাভেরিয়ান ভাই। হাসি মুখে ট্রাক থেকে নামলো বরিস, হাতে কাপড়ের একটা বাক্স। ওয়ার্কশপের কাছে কিশোরকে দেখে এগোলো। বাক্সটা দেখেই চিনল কিশোর। এটাতে করেই ব্ল্যাকবিয়ার্ডকে ফেরত দিয়ে গিয়েছিলেন মহিলা। বাক্সটা বাড়িয়ে ধরল বরিস। ডিয়েগো দিল, নিয়ে মুসার হাতে দিল কিশোর। পকেট থেকে একটা চিঠিও বের করে দিল বরিস। বাক্স আর চিঠি নিয়ে ওয়ার্কশপে ঢুকলো ৩ গোয়েন্দা। দড়ি কাটো, মুসাকে অনুরোধ করলো কিশোর। বাক্সের দড়ি কেটে ডালা তুলতেই ফরফর করে উঠল কালো ময়না। হলুদ ঠোঁট তুলে তাকালো মুসার দিকে। আরে বাপরে, ব্ল্যাকবিয়ার্ড! চমকে সরে এলো মুসা। হেসে রবিনকে বলল কিশোর, চিঠিটা পড়ো তো, কি লিখেছে। পড়ল রবিন। ডিয়ার সিনিয়র কিশোর, সিনিয়র ব্ল্যাকবিয়ার্ডকে পাঠালাম। গতকাল দুপুরের খাওয়ার পর এসে হাজির। আপনারা আগ্রহ দেখিয়েছিলেন, আরও একটা কারণে পাঠিয়ে দিলাম। সিনিয়র মোটকা এসে কেড়ে নিয়ে যেতে পারে। চমৎকার একটা ঘর হয়েছে আমাদের আপনাদের সৌজন্যে। 1000 ধন্যবাদ, ডিয়েগো রড্রিজ। রবিনের চিঠি পড়া শেষ হওয়ার অপেক্ষায় ছিল যেন ময়নাটা। লাফিয়ে বেরিয়ে এসে বসল বাক্সের কিনারে। কৌতূহলী চোখে তাকালো অসাবধানে বাক্সের কোণে ফেলে রাখা মুসার একটা আঙুলের দিকে। সময় মতো খেয়াল করলো মুসা, চেঁচিয়ে এক টানে সরিয়ে আনলো আঙুল। না না, আর না, কালই শিক্ষা হয়ে গেছে আমার। লতিটা এখনো শুকায়নি। বেটা তো একেবারে রক্তচোষা ডাকাত, মরলে নির্ঘাত ড্রাকুলা হবে। আর তার কথার জবাবেই যেন বার কয়েক ডানা ঝাপটালো পাখিটা। গম্ভীর কণ্ঠে বলল, I am Blackbeard the pirate. I have buried my treasure where dead men guard it ever. Yea ho ho ho, and a bottle of rum. হ্যাঁ বাবা, তুমি ডাকাতি, হেসে উঠল অন্য দুজন। এতে অপমানিত বোধ করলো বোধহয় ব্ল্যাকবিয়ার্ড। আরও গম্ভীর হয়ে মুখ খারাপ করে গাল দিল গোটা 10। হেডকোয়ার্টারে আলোচনায় বসেছে 3 গোয়েন্দা। তাদের মাথার উপরে ঝোলানো খাঁচায় রাখা হয়েছে ব্ল্যাকবিয়ার্ডকে। খাঁচাটা বানানো হয়েছিল টমের জন্য, সেই রেসিং হোমার কবুতরটা। ময়নার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে মহাজ্ঞানী সে। ছেলেদের সব কথা শুনছে যেন মন দিয়ে, দরকার হলেই উপদেশ কিংবা পরামর্শ দেবে। বিলি শেক্সপিয়ার আর লিটল বো পিপ আছে হাইমাসের কাছে। কিশোরের কথার পিঠে বলল মুসা, ও তো কালই বলল 4টে কাকাতুয়া আছে তার কাছে। সোজা গিয়ে এখন তাকে বলতে পারি, মিয়া পাখিগুলো ফেরত দিলে দাও, নইলে যাচ্ছি পুলিশের কাছে। আসলে তো যাবো না পুলিশের কাছে, কারণ দুজনকে কথা দিয়ে এসেছি, কিন্তু সেটা হিপোকে বলতে যাব কেন? আনমনে নিচের ঠোঁট চিমটি কাটছে কিশোর। সমস্যা আছে, একটা কথা ঠিক, মিস্টার সিলভার চাইছিল কাকাতুয়াগুলো হাইমাস পাক। সেটা সমস্যা হলো নাকি? রবিন প্রতিবাদ করলো। সিলভার চেয়েছিল কিনে নিক, কিন্তু হাইমাস তো করেছে চুরি। মুসা ঠিকই বলেছে, চলো গিয়ে পুলিশের ভয় দেখাই। সাথে বরিস আর রোভারকে নিয়ে যাব। বেশি তেড়িবেড়ি করলে বাপের নাম ভুলিয়ে ছাড়বে মোটকার। ঠিক আছে। কার্ড বের করে দিল কিশোর। এই যে হাইমাসের টেলিফোন নাম্বার। পড়ল রবিন। লেখা আছে, হাইমাস রেয়ার আর্ট ডিলার, লন্ডন, প্যারিস, ভিয়েনা। তার নিচে হাতে লেখা রয়েছে হলিউডের একটা অ্যাপার্টমেন্টের ঠিকানা আর টেলিফোন নাম্বার। আগে ফোন করো, রবিনকে বলল কিশোর। তোমাকে দেখেনি, গলা চিনবে না। বলো হলদে ঝুটিওয়ালা একটা কাকাতুয়া আছে তোমার কাছে, বিক্রি করতে চাও। বলো এক মেক্সিকান ফেরিওয়ালার কাছ থেকে কিনেছেন তোমার মা। হাইমাসের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করো, জিজ্ঞেস করো কোথায় দেখা করতে চায়। আমরা সবাই যাব ওখানে। ডায়াল করলো রবিন। ভাবছে গুছিয়ে ঠিকমতো বলতে পারবে তো মিছে কথাগুলো, কিন্তু মিথ্যে বলার দরকার হলো না। অ্যাপার্টমেন্টের অপারেটর জানালো 2 দিন আগে ঘর ছেড়ে চলে গেছেন মিস্টার অ্যান্ড মিসেস হাইমাস।
স্পিকারে কিশোর আর মুসা ওপাশে কথা শুনতে পাচ্ছে। জিজ্ঞেস করতো কাকাতুয়াগুলো কি নিয়ে গেছে কিনা, বলল কিশোর। অপারেটর জানালো তাদের সঙ্গে কোনো কাকাতুয়া ছিল না, কারণ অ্যাপার্টমেন্ট কর্তৃপক্ষ ভাড়াটেদের পশু পাখি সঙ্গে রাখতে দেন না। এ ব্যাপারে খুব কড়াকড়ি। রিসিভার রেখে দিয়ে বলল রবিন, গেল হাইমাসকে কোথায় পাওয়া যাবে তাও তো জানি না এখন। চমৎকার অগ্রগতি, নাক কুচকালো মুসা। খালি পিছিয়ে আসা, এটা আপাতত হচ্ছে। সহজে নিরাশ হওয়ার ছেলে নয় কিশোর। এক ঠিকানায় নেই, নিশ্চয়ই আরেক ঠিকানায় আছে, এমন কোথাও যেখানে কাকাতুয়া রাখতে বাধা নেই। বেশি ভাড়ার বিলাসবহুল অ্যাপার্টমেন্টে আর বোধহয় থাকবে না। ওসব জায়গায় নানা রকম ফ্যাকরা, অন্তত তার জন্যে। তাছাড়া এমন কোথাও থাকবে না যেখানে কাকাতুয়াগুলো খুব সহজে চোখে পড়ে। আর আমার কোনো কথা নেই। হাত ডলছে মুসা, মাথায় কিছু ঢুকছে না। রবিন, কোনো নতুন আইডিয়া দিতে পারো? নথি গবেষকের দিকে তাকালো গোয়েন্দা প্রধান। হ্যাঁ, কিছু বলো, মুসাও অনুরোধ করলো। কিন্তু দোহাই, কিশোরের মতো কঠিন করে বলো না। সবগুলো ঘটনা আবার গোড়া থেকে ভেবে দেখা দরকার। মাঝখান থেকে ঢুকেছি আমরা, বলল রবিন। মিস্টার ফোর্ডের কাকাতুয়া চুরি হওয়ার পর, অথচ ব্যাপারটা শুরু হয়েছে আরও অনেক আগে থেকে। ইয়ো হো হো অ্যান্ড অল বাটল রাম, কর্কশ চিৎকার করে উঠল ময়নাটা। বলো রবিন, হাত নাড়ল কিশোর। বলে যাও, অন্যের মুখে শোনার সময় চিন্তা করতে সুবিধা হয় আমার। আমার ধারণা, রবিন বলল, সব কিছুর মূলে ওই ইংরেজ লোকটা, ক্যাপ্টেন লং জন সিলভার। শুরুটা সেই করেছে। কয়েক মাস আগে ডিয়েগোর চাচার ওখানে এসে উঠল। বেআইনিভাবে পালিয়ে এসেছিল ইংল্যান্ড থেকে, সঙ্গে একটা চ্যাপ্টা বাক্স, যেটাতে মূল্যবান কিছু ছিল, যেটা বিক্রি করতে ভয় পাচ্ছিল সে। কিশোরের দিকে তাকালো রবিন। কোনো প্রতিবাদ বা মন্তব্য করল না কিশোর। মারাত্মক কোনো অসুখে ভুগছিল সিলভার। আবার বলল রবিন, যে অসুখ সারার নয়, দ্রুত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে বুঝতে পারছিল লোকটা। মরার আগে বাক্সটা কোথাও লুকিয়ে ফেলল, তার গুপ্তধন সহ। সত্যি যদি কোনো গুপ্তধন থেকে থাকে বাক্সে, রেখে গেল 7টা পাখি। বিচিত্র কিছু বুলি শিখিয়ে। হ্যাঁ, সত্যি বিচিত্র, বিড়বিড় করল মুসা, মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। নোটবই দেখে বলল রবিন। লম্বা একটা চিঠি লিখে ডিয়েগোকে পোস্ট করতে দিল সিলভার। বলল, চিঠি পেয়ে মোটা এক লোক আসবে, স্যান্টিনোকে $1000 দিয়ে নিয়ে যাবে পাখিগুলো। কিন্তু ঠিক সময়ে এলো না হাইমাস। ঠেকায় পড়ে কাকাতুয়াগুলো তার আগেই বিক্রি করে দিতে বাধ্য হলো স্যান্টিনো। এসে কাকাতুয়া না পেয়ে রেগে গেল মোটা লোকটা। এগুলোর খোঁজে বেরোলো। খুঁজে খুঁজে বের করে ফেললো 4টি পাখি। আমাদের জানা মতে 2টো সে চুরি করেছে, অন্য 2টোও হয়তো তাই করেছে, কিন্তু কিংবা কিনে নিয়েছে। কি করেছে জানি না। বিলি শেক্সপিয়ার চুরি হওয়ার পর কেস হাতে নিয়েছি আমরা। এখন আমাদের কাছে রয়েছে ব্ল্যাকবিয়ার্ড। কোনো কারণে এটাকেই বেশি মূল্যবান মনে করছে হাইমাস। গেল 5টা, বাকি আর 2টো পাখির খোঁজ নেই। কিন্তু বাকিগুলো লোকটার কাছে কেন তো মূল্যবান জানি না আমরা। এও জানি না নতুন কোন জায়গায় উঠেছে হাইমাস। দম নিল রবিন। এ যাবৎ যা যা ঘটেছে, এই হলো সারমর্ম। লম্বা লেকচার শেষ করলো সে। লুক আন্ডার দ্য স্টোনস বিয়ন্ড দ্য বোনাস। ডানা ঝাপটে চেঁচিয়ে উঠল ব্ল্যাকবিয়ার্ড। আই নেভার গিভ আ সাকার অন ইভেন ব্রেক। বেশ সাজিয়ে বলেছ। রবিনের দিকে চেয়ে মাথা কাত করল কিশোর। আমি আরও কিছু যোগ করছি। মিস্টার সিলভার বইয়ের পোকা ছিল, খুব পড়তো। নিজের ছদ্মনামটা কি রেখেছে খেয়াল করেছ? ক্যাপ্টেন লং জন সিলভার। ট্রেজার আইল্যান্ড বইয়ের সেই বিখ্যাত জলদস্যুর নামে নাম। ডাকাত সিলভারের কাঁধে থাকতো একটা কাকাতুয়া, আর আমাদের মিস্টার সিলভারের কাঁধে ময়না। তা তো বুঝলাম, মুসা বলল, কিন্তু এসব কি প্রমাণ করে? জলদস্যুর সঙ্গে নাম মিলিয়ে রাখাটা প্রমাণ করে কিছু একটা চুরি করেছে সে, হয়তো তার সেই রহস্যময় গুপ্তধন, যেটা বিক্রি করার সাহস হয়নি। চুরি করেছে বলেই হয়তো। তার সাহিত্যপ্রেমের আর এক নমুনা নাম বাছাই, বলে গেল কিশোর। কিভাবে কাকাতুয়াগুলোর নামকরণ করেছে লক্ষ্য করেছ? বিলি শেক্সপিয়ার, লিটল বো পিপ, ব্ল্যাকবিয়ার্ড দ্য পাইরেট, শার্লক হোমস, রবিন হুড, ক্যাপ্টেন কিড এবং স্কারফেস, মনে করিয়ে দিল মুসা। ওটা কোনো বই থেকে নয়, মারপিটের কোনো সিনেমার হিরো কিংবা ডাকাতের নাম হবে। যাই হোক,
এই একটা ছাড়া বাকি সব নামই বই থেকে নেয়া, ক্লাসিক থেকে, নয়তো ইতিহাস থেকে। আচ্ছা, কথার মাঝেই বলে উঠল রবিন, তার গুপ্তধন কোনো বইও তো হতে পারে। অনেক পুরনো দুর্লভ পুঁথি আছে যে কোনো জাদুকর পেলে হাজার হাজার ডলার দিয়ে লুফে নেবে। ভুরু কোচকালো কিশোর। হতে পারে, কিন্তু মনে করে দেখো, সিলভার অন্য কথা বলেছে। বলেছে রামধনুর একটা টুকরোর নিচে একমাত্র সোনা। বই বলে মনে হয় না, সঙ্গে সঙ্গে জবাব দিল মূসা। কিন্তু তাতে কি? বিলি আর বপি কোথায় আছে জানি না, এমনকি হাইমাস কোথায় তাও অজানা। দেয়ালে ঠেকেছি আমরা, পথ বন্ধ। কিন্তু ফোকর আছে। নাটকের সংলাপ বলছে যেন কিশোর। গতকাল হাইমাসকে বলতে শুনেছি দুটো কাকাতুয়া এখনো নিখোঁজ। ওই দুটোকে জোগাড় করব আমরা। ব্ল্যাকবিয়ার্ড সহ আমাদের কাছে থাকবে তখন 3টে, হাইমাসের কাছে 4টে। আগে পরে সে কথা সে জানবেই, নিতে আসবে। কোনো দরকার নেই। দুহাত নাড়ল মূসা। আবার এই হিপোর মুখোমুখি হব? আমি পারবো না। তাছাড়া কাকাতুয়া চুরি করতেও যেতে পারবো না আমি লোকের বাড়িতে। কে চুরি করতে বলেছে তোমাকে? কিনে নেব, যেন দোকানে আছে, গিয়ে নিয়ে এলেই হলো। কোথায় আছে তাই তো জানি না। জানতে হবে, শান্ত কণ্ঠে বলল কিশোর। আবার চালু করে দেব, ভূত থেকে ভূত। কাকাতুয়া পছন্দ করে অনেক ছেলে মেয়ে, আর সেগুলো যদি ক্লাসিক ডায়লগ বলে তাহলে তো কথাই নেই, বাচ্চাদের চোখ পড়বেই পড়বে। হলিউডের একটা ম্যাপ বের করে এক জায়গায় আঙুল রাখলো সে। এখানকার 3টে ছেলেকে চিনি আমি, ওরা ছড়িয়ে দেবে খবর।